অবশেষে একটা রিস্ক নিয়েই ফেললাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইনালি আমরা ক্যামেরা কেনার সাহস করেই ফেললাম, কারণ আমাদের কাছে মনে হয়েছে ভালো কোয়ালিটি একটা ভিডিও করার জন্য একটা ক্যামেরা মাস্ট নিড। এজন্য আমরা রিস্কটা নিয়ে ফেলেছি। তো ক্যামেরা কেনার জন্য আমরা চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কের ক্যামেরা ওয়ার্ল্ডের। ইতিমধ্যে আপনারা সবাই ক্যামেরা ওয়ার্ল্ডের নাম অনেক শুনেছেন, ওদের ফেসবুকে অনেক ভালো ভালো রিভিউ দেখে আমরা ওইখানে গিয়েছিলাম। সো এই যে সেই কাঙ্ক্ষিত মোমেন্ট চলে আসলো, তামিম ক্যামেরা আনপ্যাক করছে। সো আমরা ক্যামেরা হিসাবে বেছে নিয়েছিলাম GoPro 10, কারণ GoPro 10 এখন খুবই কনভিনিয়েন্ট ভিডিও করার জন্য, এত কম ওয়েট। এই ক্যামেরাটা যেমন ট্রাভেল ফ্রেন্ডলি, তেমন এর প্রসেসগুলো খুবই ইজিয়ার। আমার মনে হয় যে কেউ একবার দেখলে এটার প্রসেস করতে পারবে, আর এটা সুন্দর করে সেট আপ করে খুব ভালো একটা আউটপুট পাবে, যেটার ভিডিও কোয়ালিটি খুবই ভালো হয়। 4K ভিডিও করা যায় এটা দিয়ে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এইটা আন্ডার ওয়াটার নেওয়া যায়। ও মাই গড, এটা শুনে তো আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম। আর আমরা এখন তো ভালোই ট্রাভেল করছি, আর ইনশাল্লাহ ফিউচারেও যাব ট্রাভেল করার জন্য। সো আমরা ভাবলাম যে একটা ক্যামেরা নিয়েই নিই। GoPro Hero 10 এর রিভিউ আমরা সব জায়গায় ভালো পেয়েছি, আর এটার যে সিস্টেমগুলো আছে সব কিছু মিলে মনে হয়েছিল যে এটা খুব ভালো একটা আউটকাম আসবে এটা থেকে। এজন্য আমরা এটা আর কি চুজ করি। আর যারা বাইকার আছেন, বাইক চালান, তারা তো অবশ্যই এটা নিতে পারেন, কারণ বাইকওয়ালাদের জন্য এটা খুবই কনভেনিয়েন্ট। ক্যামেরা ওয়ার্ল্ডের ভাইয়াটা আমাদের ক্যামেরাটা সেট আপ করে তামিমের হাতে দিল আর বললো একটু ভিডিও করে দেখতে পারেন। আর আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন করতেছিলাম যে একবার ব্যাটারি চার্জ দিলে কতক্ষণ আমরা ভিডিও করতে পারবো, 4K-তে কতক্ষণ করতে পারবো, আর নর্মাল রেজুলেশনে কতক্ষণ করতে পারবো। আরও বিভিন্ন ধরনের কোশ্চেন আমরা করতেছিলাম তাকে। সে আমাদের কোশ্চেনের অ্যান্সারও দিতেছিল, আবার ক্যামেরা সেট আপও শেখাচ্ছিল। সে নিজে সেট আপ করতেছিল, আবার তামিমের হাতে দিচ্ছিল যে সে তামিম করতে পারে কিনা, সে আবার শিখিয়ে দিচ্ছিল। ভাইটা খুবই হেল্পফুল ছিল। আর এখানে যারা যাবেন খুবই আমার মনে হয় ভালো একটা সাপোর্ট পাবেন, ওনারা সব কিছু আর কি দেখিয়ে দেয় সুন্দর করে। আর আমরা মাউথ স্পিকারের জন্য আলাদা কোনো পোর্ট বা স্পিকার নেই, কারণ উনি আমাদের একটা স্পিকার সাজেস্ট করে, যেটা হলো GoPro Hero 10 এর সাথে অ্যাটাচ করা যায়। ওই যে উনি অ্যাটাচ করে দিয়েছে, আর এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। আর একটু প্রাইসটা বেশি, বাট সে বললো যে এটা দিয়ে আপনারা খুবই ভালো একটা আউটকাম পাবেন। সে এটা সাজেস্ট করার পরে আমরা ভাবনা তাহলে এটাই নেওয়া যাক। আসলে আলাদাভাবে স্পিকার নিলে তারের একটা ঝামেলা থাকে, ওই তারের ঝামেলা থেকে এড়ানোর জন্যই আমরা এটা নিলাম। ক্যামেরার সাথে আমরা আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ নিয়ে নেই। 256 GB মেমোরি কার্ড নেওয়া হয়েছিল একটা, সাথে নেওয়া হয়েছিল গিম্বেল, গোপ্রোর জন্য ওয়াটারপ্রুফ কেস, আর নেওয়া হয়েছিল এক্সট্রা 2টা ব্যাটারি। এটা আমরা নিয়েছিলাম ব্যাকআপ হিসাবে, কারণ 4K রেজুলেশনে যদি আমি ভিডিও করি 45 মিনিটের মতো আমি ভিডিও করতে পারবো। সো লং ট্যুরে গেলে আসলে বারবার চার্জ দেওয়া পসিবল না, এই জন্য এই হ্যাসেলটা এড়ানোর জন্য আমরা এক্সট্রা আরও 2টা ব্যাটারি নিয়ে নেই। কথা বলতে বলতে এই তো আমাদের সেট আপ শেষ। ভাইয়া সব কিছু ওকে করে দিয়েছে, আর আমাদের ইতিমধ্যে পেমেন্ট হয়েছে, আর এই যে ক্যাশ মেমো ধরিয়ে দিয়েছে। GoPro Hero 10 এর সেট আপটাও আপনারা দেখে নিতে পারলেন আমাদের সাথে। আশা করছি সবার ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।